রাগ নিয়ন্ত্রণের দোয়া ও আমল সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। সম্মানিত আরশের মালিক চ্যানেলের শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। রাগের বশে কারো ক্ষতি করা বীরের কাজ নয়, বরং বীর হলো সেই ব্যক্তি যে কঠিন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তি লড়ে অন্যকে ধরাশায়ী করে, বরং সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে। বুখারী। কখনো কখনো মানসিক কারণে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য এই আমলগুলো করা যেতে পারে। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা। দুই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে পরস্পর গালাগাল করছিল। তাদের একজনের চোখ লাল হয়ে উঠল ও গলার শিরা ফুলে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটি দোয়া জানি, যদি সে তা পড়ে তবে তার এই অবস্থা কেটে যাবে। তা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ হচ্ছে, আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। চুপ থাকা অর্থাৎ প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা না করে চুপ হয়ে যাওয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শিক্ষা দাও এবং সহজ করো, কঠিন করো না। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। ঠিক এভাবে তিনি বলেছেন। শারীরিক অবস্থার পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে তবে সে যেন বসে পড়ে। যদি তাতে রাগ চলে যায় ভালো, আর যদি না যায় তবে শুয়ে পড়বে। অজু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি। নিশ্চয়ই পানির দ্বারা আগুন নির্বাপিত হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন অজু করে। আবু দাউদ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে এবং কারোর উপকার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।